আমি ফুল বিক্রি করে আমার বাবার আমি হজে পাঠাবো। আমার ইচ্ছে পড়াশোনা করতে সবার মতো, টাকার অভাবে করতে পারি না। একই শহর, দুই শৈশব, কারো কাঁধে স্কুল ব্যাগ আর কারো কাঁধে জীবিকার বোঝা। দিনের আলো ফুটতেই ব্যস্ত হতে থাকে শহর। কাঁধে ব্যাগ আর পরনে স্কুলের পোশাক, স্বপ্নের পথে হাঁটেন একদল শিশু। কারো চোখে পরীক্ষার চিন্তা, কারো মনে বন্ধুর সঙ্গে দেখা হওয়ার আনন্দ। অথচ একই সময়ে শহরের অন্য প্রান্তে কোনো এক শিশুর হাতে থাকে না কোনো বই খাতা, থাকে কেবল জীবিকার বোঝা। কেউ পথের ধারে বসে বাদাম বিক্রি করে, কেউ আবার লেকের পাশে ফুল সাজিয়ে অপেক্ষা করে ক্রেতার। খেলাধুলা আর পড়াশোনায় যাদের সময় কাটার কথা, সেখানে বাস্তবতার কঠিন হিসেব মেলাতেই কেটে যায় তাদের দিন। কেবল ৮ বছরের শিশু রাফিয়া পেশায় ফুল বিক্রেতা। যে বয়সে শিক্ষার্থী হওয়ার কথা তার একমাত্র পরিচয়, সেই বয়সে সংসারের দায় তাকে এনে দাঁড় করিয়েছে জীবিকার পথে। রাফিয়ার বাবা অসুস্থ, ফুসফুস ও লিভারের সমস্যায় ভুগছেন তিনি। তাই ফুল বিক্রি করে যে সামান্য টাকা আয় হয়, তা দিয়ে বাবার জন্য ওষুধ কিনে বাড়ি ফেরা হয় তার। স্কুলগামী শিশুদের দেখলে তার মনেও জাগে পড়াশোনার স্বপ্ন। সুযোগ পেলে সেও পড়তে যায়। বড় হয়ে অনেক টাকা আয় করে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চায় সে। নিজের টাকায় অসুস্থ বাবাকে হজে পাঠানোর স্বপ্নও আছে তার। আমার আব্বু অসুস্থ, আমার আম্মু আছে। আমার আব্বু কিছু কাজ করতো না, আমার আব্বুর ফুসফুসি বাদে গেছে, লিভারের সমস্যা। আমি ফুল বিক্রি করে আমার আব্বুর জন্য ওষুধ নিয়ে যাই। আমারও স্কুলে যেতে ইচ্ছা করে। অনেক মাসে স্কুলে যায়, আমি যাই না। মাসে স্কুলে যায়, আমার অনেক খারাপ লাগে। আমি পড়ালেখা কইরা মানুষের মতন মানুষ হইতে চাই। অনেক টাকা ইনকাম করে আমি গরিবদের সাহায্য করতে চাই, আর যেন বাচ্চাদের স্কুলে ভর্তি করতে চাই। আমি ফুল বিক্রি করে আমার বাবার আমি হজে পাঠাবো। আমি সারাদিন ফুল বিক্রি করে খাই। 12 বছরের রিফাদুলের গল্পটাও খুব একটা আলাদা নয়। হাতে বই খাতা থাকার কথা ছিল, অথচ তার হাতে এখন বাদামের ঝুড়ি। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় পড়াশোনার ইচ্ছেটা অপূর্ণই রয়ে গেছে। জীবিকার তাগিদে পথে পথে বাদাম বিক্রি করে রিয়াদুল। তবুও দারিদ্র্য তার স্বপ্নকে পুরোপুরি হারিয়ে দিতে পারেনি। তার স্বপ্ন একদিন অনেক টাকা আয় করবে, আর সেই অর্থ দিয়ে নিজের মতো আরো অনেক শিশুর পাশে দাঁড়াবে। আমার পরিবারের বাবা মা সবাই আছে। আমার মতন বয়সে সবাইকে পড়াশোনা করতে দেখছি। আমার ইচ্ছে পড়াশোনা করতে সবার মতো, টাকার অভাবে করতে পারি না। ইচ্ছা আছে একদিন অনেক টাকা ইনকাম করার। এই টাকা দিয়ে আমার মতন অনেক শিশুদের সাহায্য করব। আর যারা সমাজে অসহায় মানুষ তার পাশে দাঁড়াবো। আমার তো পড়াশোনা করার সামর্থ্য নেই। রাফিয়া কিংবা রিয়াদুল, তারা শুধু দুজন শিশু নয়, তারা আমাদের সমাজের এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। তাদের হাতে আজ বই নেই, কিন্তু স্বপ্ন আছে। চোখে হয়তো ক্লান্তি, কিন্তু সেই চোখেই লুকিয়ে আছে আগামীর দিনের সম্ভাবনা।